ছোট্ট গ্রাম চন্দ্রপুরে বাস করে অনন্যা, একজন বইপড়ুয়া শান্ত মনের মেয়ে। তার স্বপ্ন বড় হয়ে স্কুলের শিক্ষিকা হবে, গ্রামের মেয়েদের পড়াবে। অনন্যার বাবা মদন মিস্ত্রি, একজন সৎ কারিগর, কিন্তু খুব গরিব। একদিন শহর থেকে আসে রায়হান, একজন তরুণ স্থপতি, যে গ্রামের পুরনো জমিদার বাড়ি সংরক্ষণ করতে এসেছে। রায়হান ও অনন্যার প্রথম দেখা হয় গ্রাম্য পুকুর পাড়ে। দুজনের মাঝে শুরু হয় চুপিসারে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় নিঃশব্দ ভালোবাসায়। কিন্তু গ্রামের কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষ তাদের এই বন্ধুত্ব ভালোভাবে নেয় না। শুরু হয় নানা কথা, নিন্দা। অনন্যার বাবাও চাপে পড়ে যান। একদিন মদন মিস্ত্রি রায়হানকে ডেকে বলেন, আমার মেয়ের সম্মান আমার সব। তুমি যদি সত্যিই তার পাশে থাকতে চাও তাহলে সামনে এসো। রায়হান শহরে ফিরে যায়, কথা দেয় ফিরে আসবে। অনন্যা প্রতিদিন শেষ বিকেলে নদীর ধারে অপেক্ষা করে। দিন যায়, মাস যায়, রায়হান আর আসে না। সবাই ভাবে রায়হান প্রতারণা করেছে। অনন্যা ভেঙে পড়লেও তার স্বপ্ন ছাড়ে না। সে স্কুল খুলে গ্রামের মেয়েদের পড়ানো শুরু করে। 1 বছর পর এক মেঘলা বিকেলে যখন অনন্যা স্কুল ছুটির পর নদীর ধারে বসে, হঠাৎ দেখতে পায় রায়হান ফিরে এসেছে, সঙ্গে একটা নতুন স্কুলের নকশা আর অনেক বই। রায়হান শহরে গিয়ে সমস্ত ব্যবস্থা করেছে গ্রামে একটি বড় মেয়েদের স্কুল তৈরির জন্য। শেষ দৃশ্যে দেখা যায় পুরো গ্রাম মিলে স্কুলের উদ্বোধন করছে, আর শেষ বিকেলের আলোর মাঝে অনন্যা ও রায়হান দাঁড়িয়ে আছে একসঙ্গে পাশে পাশে।